2026 সাল আবারও নতুন বছরের সূচনা। প্রতিবারের মতনই সময় এগিয়ে যায় তার নিয়মিত গতিতে। সেই জন্য হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। কিন্তু এই নতুন বছরের সূচনার মুহূর্তেই আমাদের একটা কথা সবসময় মাঝে মাঝেই প্রশ্ন জাগে যে আর কত আমরা ইতিহাস থেকে দূরে থাকবো, আর কতই বা আমরা আমাদের ইতিহাস সাবজেক্টকে বোরিং মনে হবে। ইতিহাস এই বিষয়, ইতিহাসই তো সমাজ, ইতিহাসের পরিপ্রেক্ষিতেই তো সমাজ তৈরি হয়। বারে বারে ইতিহাস তৈরি হয় এই সমাজের জন্যেই। আজকে এই নতুন বছরে দাঁড়িয়ে আমাদের একটা সংকল্প করতেই হবে যে সবাই মিলে আমাদের একটাই সংকল্প যে সমাজ কল্যাণই একমাত্র লক্ষ্য, এবং আমাদের একত্র হতে হবে সমাজের জন্যেই। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং আজকে আধুনিক সমাজে দাঁড়িয়ে যদি ইতিহাসের গুরুত্ব বুঝতে হয়, তাহলে একটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে যে ইতিহাস আলোচনার ক্ষেত্রে একটা বিষয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে ধরুন কোনো ব্যক্তি ইন্টারভিউয়ের জন্য কোনো অফিসে গেছে, এবং সেই অফিসে সবার আগে কিন্তু তার অতীতকেই দেখতে চাইবে। কি অতীত? না তার সার্টিফিকেট, তার কি ডিগ্রি আছে। হ্যাঁ, সেই ডিগ্রির বেসিসেই তার চাকরি, অর্থাৎ সে অ্যাচিভ করেছে সেই ডিগ্রি অতীতে। ঘটনা আমাদের জীবনে অতীতের ঘটনা, কোনো ঘটনা ভালো, কোনো ঘটনা খারাপ, কিন্তু ওই যে ইতিহাস বলেছে যে অতীতের ঘটনা আগড়ে ধরে রাখতে নেই। ওই যে বলে, কথাই আছে যে শিখতে হয়, কোনো ঘটনা থেকে আমরা শিখি, এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো ঘটনাই হোক, সেই ঘটনা থেকে আমরা শিখি, এই শিক্ষাটাই হলো ইতিহাস, অতীতের সেই শিক্ষা। এই জন্যই তো বলে সব অতীতের ঘটনা ইতিহাস নয়, সবসময় যেটা বলা হয় এটাই হচ্ছে তো ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট বিষয়। ইতিহাস কখনোই বোরিং নয়, ইতিহাস কখনোই কঠিন না। ইতিহাসকে জানা মানে সমগ্র সমাজকে জানা, জাতিকে জানা। হ্যাঁ, ইতিহাস মানে সেই সময়কে জানা, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। সেই জন্য এই যুগের ইতিহাস জানাটা আবশ্যক আধুনিক স্তরে উন্নীত হওয়ার জন্য। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখনও কি আমরা প্রশ্ন করব যে ইতিহাস কতটা ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য? এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এক্ষেত্রে, যে আমাদের সবসময় জনকল্যাণের জন্য এগোতে হবে। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান বলেছেন যে শক্তঃ কর্মণ্যে বৃদ্বংসু ইয়াতঃ কুর্বন্তি ভারত করিয়দ বৃদ্বং তথা শক্তঃ চিকিৎসু লোক সংগ্রাহম। অর্থাৎ জনকল্যাণের জন্য, সর্বদা জনকল্যাণের জন্য চিন্তাশীল হতে হবে এবং অগ্রসর হতে হবে আমাদের। এটাই আমাদের জীবনের আলটিমেট টার্গেট, বা এটাই লক্ষ্য জীবনের। এবং আবার আমরা আজকে 2রা জানুয়ারি 2026 সালে আজকে দাঁড়িয়ে আমাদের সংকল্প করতে হবে যে আমরা এমন কাজ করব সমগ্র সমাজের জন্য, দেশের জন্য, জনকল্যাণের জন্য আমরা ইতিহাস তৈরি করতে পারি, এমন কাজ করব তার মাধ্যমে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন সর্বদা। আবারও হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নমস্কার।